মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর উভয় জাহানের সবচেয়ে দামি কিতাব কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। তো আমরা কত বড় নিয়ামত পেয়েছি, এই যে দ্বীনি মজলিসে বসার সুযোগ পেয়েছি, এটা স্বাভাবিক কোনো বিষয় না, স্বাভাবিক কোনো ঘটনাও না। এটা আল্লাহর পক্ষ থেকে খাস দয়া, মায়া আর মেহেরবানি, এর বরকতেই এইসব মজলিসে বসা যায়। পাপের মজলিসে যে কেউ বসতে পারে, কিন্তু নেকির মজলিসে এটা বসার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নির্বাচন লাগে। তো নামাজের পর আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক বিরতির পর ঈদুল ফিতর উপলক্ষে, আমাদের তাফসীর গত সপ্তাহে বন্ধ ছিল, রমাদানুল মুবারকে যদিও আমাদের তাফসীর চলমান ছিল, কিন্তু আমরা ধারাবাহিক আয়াতগুলো আলোচনা না করে রমজান কেন্দ্রিক আয়াতের তাফসীর আমরা করেছিলাম। তো রমাদানুল মুবারকের আগে আমরা ধারাবাহিকভাবে আলোচনা যেখানে রেখেছিলাম, আজকে আমরা সেই জায়গা থেকে আমাদের ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত প্রায় 2 বছর যাবত আমরা আলোচনা করছি সূরা আল বাকারাহ সম্পর্কে। কোরআনুল কারীমের শুরু থেকে আমাদের তাফসীর শুরু হয়েছে। তো গত 2 বছরে আমরা 61 নাম্বার আয়াত পর্যন্ত এসেছি। আজকে 62 নাম্বার আয়াত সূরা আল বাকারার আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তাহলে আমরা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বাণী, কি সংবাদ, কি মেসেজ দিয়েছেন সেগুলো জানার, বুঝার এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আমাদের আজকের আয়াত সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মধ্যে মানুষ সুখী মানুষ হয় তখন যখন তার কোনো টেনশন থাকে না, তার কোনো ভয় থাকে না। ভয়, উৎকণ্ঠা, টেনশন ইত্যাদি যখন দূর হয়ে যায়, এই মানুষটা তখন সুখী হিসেবে গণ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সূরা বাকারার 62 নম্বর আয়াতে আমাদেরকে এমন কিছু আমলের কথা বলেছেন, যে আমলের ফলাফল স্বরূপ বলেছেন, আমলগুলো যদি তোমাদের মধ্যে পাওয়া যায় তাহলে ফালা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম, তাহলে কোনো ভয় পাইতে হবে না। দুনিয়ার জীবনে যতদিন আসো, এই দুনিয়ার জীবন সামনে কি হবে এই ব্যাপারে তোমার কোনো ভয় করতে হবে না। আল্লাহর উপর ভরসা করেই তুমি চলতে পারবা। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ফেলে আসা জীবনের জন্য তোমার টেনশনও করতে হবে না।
এটা এমন একটা দৌলত এবং মহা দৌলত। এই দৌলত আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেন সে এত বড় নেয়ামত পায় যেটা কল্পনা করেও শেষ করা সম্ভব না। টেনশন মুক্ত জীবন, শঙ্কাহীন জীবন, বাধাহীন জীবন। এই জগতে অনেক মানুষ আছে যার ব্যাংকে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লাখ, 10 কোটি, 20 কোটি, 100 কোটি, 100 কোটি টাকার মালিক, কিন্তু তার ফিউচার নিয়ে একটা টেনশন তার মাথায়। তার আগামী কি হবে, তার সন্তান কিভাবে চলবে, তার ভবিষ্যৎটা কেমন হবে, এটা নিয়ে তার এত টেনশন। সে 100 কোটি টাকার মালিক, কিন্তু তার পরিবার থেকে টেনশন দূর হয় না, মাথা থেকে টেনশন দূর হয় না। আবার এমন কিছু মানুষ আমাদের এই সমাজেই, আমাদের আশেপাশে ডানে বামে আছেন, যার পকেটে 100 কোটিও না, 1 কোটিও না, 1 লক্ষও না, 1000 টাকাও জমাকৃত টাকা তার নাই, কিন্তু এই মানুষটার চলা ফেরা, ওঠা বসা এতটাই স্বাভাবিক যে সেই কোটিপতি পেরেশান হয়ে যায় যে এই মানুষটা হাসে কিভাবে, এই মানুষটা চলে কিভাবে। এই যে কোনো কিছু ছাড়াই এটা বাধাহীন জীবন, ভয়হীন জীবন, আগামীর টেনশনবিহীন জীবন লাভ করতে পারা, মনের মধ্যে শক্তি থাকা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। এজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়ার ভাষায় যাদেরকে ধনী বলি, নবী তাদেরকে ধনী বলেন নাই। রাসূল বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল মাল, অনেক সম্পদ তার আছে এজন্য সে ধনী, বিষয়টা এমন না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার মনটা বড়, মন মানসিকতার দিক দিয়ে সে বড় ধনী, সেই হলো সবচেয়ে বড় ধনী। এখন অনেক টাকার মালিক হতে পারে, মনটা ছোট, সে ধনী না। অল্প কিছু সম্পদের মালিক, কোন রকম দিন আনে দিন খায়, কিন্তু সে তার মনের মধ্যে একটা হিম্মত আছে, সাহস আছে, এই লোকটা অনেক বড় ধনী। আল্লাহর নবী বলেছেন। আজকের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, সারা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে, পৃথিবীতে মৌলিকভাবে বড় বড় ধর্ম আছে কয়েকটা, আর এই কোরআন যখন নাজিল হয়েছিল তখন মৌলিকভাবে 4টা ধর্মের প্রচলন ছিল। এক হলো আল্লাহর নবীর অনুসারী যারা মুমিন ঈমানদার, দ্বিতীয় হলো ইহুদি, 3 নম্বর খ্রিস্টান, 4 নম্বর সবই। মুমিনের পরিচয় আমরা জানি, আমরা মুমিন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর খাস মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে তৈরি করেছে। অনেক বড় মেহেরবানি, অনেক বড় ইহসান, এটা আল্লাহর পক্ষ থেকে। কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ায় তুমি যখন আসবে অনেক ধর্ম বিশ্বাস, আকীদা, কৃষ্টি কালচার, চাল চলন, অনেক কিছু দেখবা। এর মধ্যে আমার কাছে গ্রহণযোগ্য, নির্বাচিত, পছন্দনীয় একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। তো 1 নম্বর ধর্ম ইসলাম, সেই ইসলামের অনুসারী যারা তারাই মুমিন। তো মুমিন আমরা সবাই চিনি যারা আল্লাহর উপরে ঈমান এনেছি, নবীর সুন্নত অনুযায়ী চলি। 2 নম্বর হলো হাদু, ইহুদি। ইহুদি কারা? যারা হযরত মুসা আলাইহিস সালামকে এখনো নবী মনে করে। নবী আমরাও মনে করি, নবী মনে করে বর্তমান যুগেও পালনীয়, অনুসরণীয় মনে করে যারা, তারা হলো ইহুদি। আর নাসারা, খ্রিস্টান, যারা হযরত ঈসা আলাইহিস সালামকে এখনো মানার চেষ্টা করে,
মানে। 4 নম্বর as-সাবিঈ, সাবিঈর অস্তিত্ব বর্তমান পৃথিবীতে কম। কোরআন যখন নাজিল হয়েছিল তখন আরব সমাজে ছিল এই ধর্মের অনুসারী সাবিঈ। তারা কারা? তাদের পরিচয় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা আকাশের নক্ষত্রের পূজা করত তারা সাবিঈ। যারা ফেরেশতাদের পূজা করত, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নবীর কাছে ওহী নিয়ে আসে, তো ভাবতো যে তাহলে ফেরেশতাও একটা পাওয়ারওয়ালা বস্তু, সত্তা, নাইলে সে এত বড় কোরআন নিয়ে কিভাবে আসে। তো ফেরেশতাদের পূজা আল্লাহর পূজার সাথে গায়রুল্লাহর পূজা, মাখলুক একটা নক্ষত্র, নক্ষত্রের পূজা যারা করত তারা হলো সাবিঈ। এই 4 প্রকার ধর্মের অনুসারীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, এই 4 ধর্মের অনুসরণ করলেই কামিয়াবি, বিষয়টা এমন না। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহা, এই ধর্মের স্লোগান দিলে কাজ হবে না, বরং যে যে ধর্মের আছো সবার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী ঘোষণা করেন, সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি আল্লাহর নির্দেশ হলো 1 নম্বর আমল, তোমরা ওই সব কাজ বাদ দিয়ে আল্লাহর উপর ঈমান আনো। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের বিচার হিসাব নিকাশ এগুলোর উপর বিশ্বাস স্থাপন করো। 3 নম্বর ওয়া আমিলা সালিহা, এবং নেক কাজ করো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সংশয়ের জবাব দিয়েছেন। কি সংশয়, কি সন্দেহ? সেটা হলো আমাদের বিগত তাফসিরগুলো যারা শুনেছেন, মোটামুটি সূরা বাকারার 40 নম্বর আয়াত থেকে 61 পর্যন্ত, 40 নম্বর আয়াত সূচনা হয়েছিল ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। এই 40 থেকে এই পর্যন্ত 61 পর্যন্ত এইসব আয়াতে যারা আমাদের পুরাতন তাফসীর শুনেছেন তারা জানেন, যারা নতুন তাদের জন্য সংক্ষেপে বলছি। এই সব আয়াতের মধ্যে অবাধ্য বনি ইসরাইলের প্রতি আল্লাহর যে নেয়ামত ছিল বিভিন্ন সময়, এগুলোর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এবং আল্লাহ এক পর্যায়ে বলেছেন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, হে বনি ইসরাইল সম্প্রদায়, আমি তো তোমাদেরকে গোটা জগৎবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এজন্য এই যে যত নবী আসার বিখ্যাত নবীদের নাম আমরা শুনি, সব নবী বনি ইসরাইলের। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের, ইব্রাহিম আলাইহিস সালাম বনি ইসরাইলের, ইসমাইল আলাইহিস সালাম বনি ইসরাইলের, দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের, সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইলের, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের। এত নবী, খ্যাতিমান সব নবীরা যেই বংশের সূত্রে পৃথিবীতে এসেছেন সেটা হলো বনি ইসরাইল। তো আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে বনি ইসরাইল সম্পর্কে আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, গোটা জগতের মধ্যে আমি তোমাদেরকে সবচেয়ে বেশি মর্যাদাবান করেছি। এখন নবী যখন দুনিয়াতে আসলেন, এখন উপস্থিত সাহাবীদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যেখানে আল্লাহ বলেছেন বনি ইসরাইলের দাম সবচেয়ে বেশি, বনি ইসরাইলের দাম সবচেয়ে বেশি। ওয়াগনি ফাদ্দালতুকুম আলাল আলামিন, আল্লাহ বলেছেন আমি বনি ইসরাইলকে গোটা জগতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান করেছি। তাহলে কি আসলেই আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের চেয়ে বনি ইসরাইল দামি? এরকম একটা প্রশ্ন আসতে পারে। যেহেতু বনি ইসরাইল তো দামি বলেছে, ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই 62 নম্বর আয়াত আবার নাজিল করেছেন যে শোনো, ওই বনি ইসরাইলের নবী মুসার অনুসারীও যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পাইতো,
আর এই জামানায় আসতো, তাহলে মূসার উপরে জরুরি ছিল তার নিজের ধর্ম কর্মের নিয়ম কানুন বাদ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করা। এজন্য আল্লাহ বলতেছেন, যদি মূসার অনুসারী হয়ে থাকো, যদি ঈসার অনুসারী হয়ে থাকো, যদি সবই হয়ে থাকো, যে যেই ধর্মের অনুসারী হও না কেন, তারা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের উপরের কথা হলো সবার চেয়ে শ্রেষ্ঠ হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর যুগে যদি ওই শ্রেষ্ঠ দাবি করো আর আল্লাহর উপর ঈমান না আনো, নবীকে না মানো, পরকালকে বিশ্বাস না করো আর নেক কাজ না করো, তাহলে তোমাদের শ্রেষ্ঠত্ব থাকবে না। বরং শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে তখন যখন এই জামানায় এসে আল্লাহর উপর ঈমান আনবা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করবা, ঈমান আমল পরকালের বিশ্বাস ঠিক করবা। এই আমল যদি করতে পারো, আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের আল্লাহর কাছে অনেক প্রতিদান রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ধরনের বিশ্বাসী মানুষের আগামীর জীবন, কবরের জীবন, হাসরের জীবন, পুল সিরাত, এগুলো নিয়ে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। তাদেরকে আল্লাহ তাআলা তার কুদরতিভাবে সব ঘাটি পার করে তাদেরকে জান্নাত দান করবে। তাহলে শুধুমাত্র ইহুদি দাবি করলেই সেরা না, এই কথা বুঝাইলেন। খ্রিস্টান দাবি করলেই সেরা না, সেরা হবে যে যে ধর্মের হোক। এদের শ্রেষ্ঠত্ব ছিল নবী আসার আগ পর্যন্ত। যখন নবী চলে এসেছেন, আমাদের নবী চলে এসেছেন, এখন আর কারো কোনো শ্রেষ্ঠত্ব নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের একটা ঘটনা উল্লেখ করছেন। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, আমি বনি ইসরাইল, মূসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, ওদের থেকে অঙ্গীকার নিলাম যে ওরা আমাকে মানবে। অঙ্গীকার করার পর ওদেরকে আমার নবী মূসা নিয়ে আসলো তুর পাহাড়ের কাছে। ইখতারা মূসা মিন কওমিহি ৭০ রাজুলান লিমিকাতিনা। সূরা আরাফের মধ্যে আল্লাহ আরো বিস্তারিত আলোচনা করেছেন। সূরা বাকারায় সংক্ষিপ্ত ইশারা দিয়েছেন যে ৭০ জন বাছাই করে নিয়ে আসছে, যে তারা নবী মূসার উপরে যেই কিতাব নাজিল হবে সেটা তারা মানবে। এখন আয়েশা বলতেছে যে না, আপনি যে আল্লাহর নবী এটা আমরা কিভাবে বুঝব? আপনি আল্লাহর নবী যদি হন, তাহলে আল্লাহকে সরাসরি আমাদেরকে দেখান, আল্লাহর সাথে কথা বলায় দেন। বিভিন্ন ধরনের দাবি। আল্লাহ বললেন ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, আমি তুর পাহাড়কে জমিন থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে ওদের উপরে উঠায় নিলাম। সুবহানাল্লাহ। পাহাড়কে জমিন থেকে আলাদা করে দিয়েছে। সূরা আরাফের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন ওয়াইদ নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাহ ওয়া যান্নু আন্নাহুম ওয়াকিউম বিহিম। আন-নাতকু আরবিতে এটা বলা হয় যখন কোনো জিনিসকে উঠানোর পরে নড়াচড়া করানো হয়। আল্লাহ বলছেন ওয়াইদ নাতাকনাল জাবালা ফাওকাহুম, আমি যখন পাহাড়কে তার স্থান থেকে উঠাইলাম, উপরে উঠাইয়া নড়াচড়া করতে লাগলাম। কান্নাহু যুল্লাহ, পাহাড়কে বানাইলাম মেঘের ছায়ার মতো। এমন নড়াচড়া শুরু করছে, কান্নাহু ওয়াকিউম বিহিম, যেন তাদের উপরে পাহাড়টা পতিত হবে, তাদের সবাইকে পিষে ফেলবে। এরকম অবস্থা আমি ভয় দেখাইলাম। ভয় দেখায় বললাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ, আমি আল্লাহ আমার নবী মূসার মাধ্যমে তোমাদেরকে যেই কিতাব দিয়েছি এটাকে ভালোর ভালো মাইনা নে। বলে না যায়
ভালো করে বলতেছি, এটা মাইনা নে, নাইলে তোর কপালে খারাপই আছে। আল্লাহ এইভাবে পাহাড়টা উঁচা করে ধইরা ওদেরকে বলছে, মানবি নাকি মানবি না ঠিক করে রাখো, ভালোর ভালো মাইনা নে। আল্লাহ বলেন, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি শক্তি প্রয়োগ করে ওদেরকে বললাম, যা বিধান দিছি এটা মান, বহুত ছাড় দিছি তোদের বনি ইসরাইলকে। ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বললেন যে এই আমার নাজিলকৃত তাওরাতের মধ্যে, মূসাকে যেই কিতাব দিয়েছি এটার মধ্যে আমার যে বাণীগুলো আছে এগুলো তোমরা স্মরণ করো, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, আমার কাছের, আমার প্রিয়, আমার আপন হতে পারবে। আল্লাহ বলেন, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, এমন তেরা জাতি এটা। আল্লাহ বলে যে বনি ইসরাইলের লোকেরা, এত চাপ দিয়া ভয় দেখাইলাম, বললা যে মানব, কিতাব দেওয়ার পরে আবার ঘাড় মোচড় দিলা, আবার মুখ ফিরিয়ে নিলা। বলে, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন, আমি যদি এরপরেও তোদের উপরে দয়া না করতাম তাহলে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাইতা। তো আল্লাহ তাআলা মাঝে মাঝে ভয় দেখায়, কোনো বিধান আমরা যাতে মেনে নেই এজন্য ভয় দেখায়। ভয় দেখায়া আমাদেরকে আমলের জন্য আল্লাহ তাআলা একটু চাপ প্রয়োগ করে যে তোরা একটু আমলের উপরে আয়। আমাদের জীবনে যেটা হয় ওই রকম পাহাড় উঠাইয়া এই উম্মতকে আল্লাহ ভয় দেখায় নেই। হ্যাঁ, তবে মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে ভয় দেখায়। যখনই গুনাহের পরিমাণ বেড়ে যায় হালকা একটু নড়াচড়া করে দেখায় দেয় যে এই রিখটার স্কেলের 5, 6, 7, 8 এই মাত্রার ভূমিকম্প তোদেরকে দিলাম। আমাদের বাংলাদেশের যত বিশেষজ্ঞ আছেন সবারই কিন্তু মত 10 মাত্রার ভূমিকম্প যদি ঢাকা শহরের উপরে আসে এই শহর বিলীন হয়ে যাবে। ইতিমধ্যে গত বছর 8 মনে হয় হয়ে গেল। আমরা মানে পাপ আর অন্যায় আল্লাহর নাফরমানির দিক দিয়ে আযাবের খুব কাছাকাছি চলে এসেছে। তো যাই হোক, আল্লাহ বলছেন যে ওদেরকে মাঝে মাঝে এরকম ভয় দেখায়, ভূমিকম্প দেয়, ঝড় দেয়, বন্যা দেয়, জলোচ্ছ্বাস দেয়, এগুলো দিয়ে আমাদেরকে ভয় দেখায় যাতে আমরা আবার আমলের উপরে চলে আসি। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। দাউদ আলাইহিস সালামের জামানার কথা এখানে আল্লাহ আলোচনা করেছেন। তিনিও বনি ইসরাইলের একজন নবী, দাউদ আলাইহিস সালাম। তিনি বলেন যে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, আমাদের জন্য সাপ্তাহিক বিশেষ দিন, সাপ্তাহিক ঈদ হইল ইয়াউমুল জুমআহ, জুমার দিন, শুক্রবার। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন বানাইছিলেন শনিবার। কি বার? শনিবার। শনিবার ছিল তাদের ইবাদতের দিন। সাপ্তাহিক ইবাদতের দিনের কিছু বৈশিষ্ট্য থাকে, যেই বৈশিষ্ট্য অন্য দিনের থাকে না। যেমন শুক্রবার, আমাদেরটা বলছি, শুক্রবার যখন জুমার আজান হয়ে যায় তখন প্রত্যেকটা মুসলমানের জন্য, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য দুনিয়াবি কোনো কাজ করা আজানের পর সম্পূর্ণ নিষিদ্ধ। আজানের পর শুধুমাত্র জুমার প্রস্তুতিমূলক যেই সব আমল আছে এতটুকু করা যায়, তবে এটাও আজানের আগে করে ফেললে উত্তম। জুমার প্রস্তুতিমূলক কাজ, যেমন মার্কেট থেকে আসছেন, জুমার আমাদের এখানে উদাহরণস্বরূপ আজান হয়ে যায় 12টা 15 থেকে 20 এর ভিতরে।
আপনার ইচ্ছা ছিল 11:30টার ভিতরে বাসায় ঢুকবো, গোসল করে ফ্রেশ হয়ে আজানের আগেই মসজিদে চলে আসবো। যানজট লেগে গেছে, লালবাগ চৌরাস্তায় এসে জ্যামে পড়ছেন, আধা ঘন্টা ওখানেই শেষ, বাসায় ঢুকতে ঢুকতে আজান দিয়ে দিচ্ছে। এখন আপনার কাজ কি? তাড়াহুড়া করে আজানের পরে গোসল করে মসজিদে আসা। এটা নিষেধ না, কারণ এই আপনার প্রস্তুতি এটা নামাজের জন্যই। আজানের পরে যদি আপনি দোকান খোলা রাখেন এটা নিষেধ, কারখানা খোলা থাকে এটা নিষেধ, অফিস খোলা থাকে এটা নিষেধ, আপনার গাড়ি চলে এটা নিষেধ। যাই হোক, এর আগের দিন বৃহস্পতিবার 1:45 জোহরের আজান হয়েছে, 1:15 জামাত। জোহরের আজান হওয়ার পর জামাতের আগ পর্যন্ত অন্য কোনো কাজ করা, ব্যবসা করা নিষেধ না, করতে পারবেন, কিন্তু শুক্রবারের জন্য নিষেধ। কেন? এই দিনটা হলো এই উম্মতের জন্য সপ্তাহের ইবাদতের শ্রেষ্ঠ দিন। ওই উম্মতের জন্য ইবাদতের শ্রেষ্ঠ দিন ছিল শনিবার। শনিবার এই দিনে তাদের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজ কর্ম এই সব বন্ধ করে ইবাদত বন্দেগী করা, এটা ছিল ধর্মীয় রীতি। আসসালামু আলাইকুম, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। তো শনিবারে সবকিছু নিষেধ। আল্লাহ তাআলা ওদেরকে এবার পরীক্ষা করছে, দেখি কদ্দুর ইমানদার। আমাদের এই পরীক্ষা হয়, আপনাদের সবার হয়, আল্লাহর রহমতে আমারও হয়। পরীক্ষা হলো, যখন যেই কাজটা নিষেধ তখন ওইটার মধ্যে পরীক্ষামূলকভাবে আল্লাহ তাআলা বরকত দেয়। যেমন শুক্রবার বললাম, একজন দোকানদারের জন্য আজানের পরে দোকানদারি করা নিষেধ, তাই না? আপনি দেখবেন শুক্রবার সকাল 9টা বাজে দোকান খুলে বসে আছেন, 12টা, 12:15, মানে 12টা পর্যন্ত কোনো কাস্টমার নাই। 12টার সময় এমন এক কাস্টমার ঢুকছে, মাশাআল্লাহ, বিশাল লম্বা তালিকা নিয়ে, এটা দেন, ওইটা দেন, ওইটা দেন, ওইটা দিতে দিতে মোটামুটি 40 মিনিট লাগবে। ঠিক আছে? আজানের পরেও আপনার আধা ঘন্টা দোকান খোলা রাখতে হবে, এরকম একটা কাস্টমার ঢুকছে। তো সকাল থেকে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা বসা, কোনো কাস্টমার আসলো না, আর এই সময় আসলো যখন ব্যবসা বাণিজ্য করা নিষেধ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তো ওই দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য ইবাদতের দিন হইল শনিবার। তারা, দাউদ আলাইহিস সালামের জাতির বসবাস ছিল সাগরের পাড়ে। তো সাগর পাড়ে, নদীর পাড়ে, খালের পাড়ে যাদের বাড়ি, তারা সাধারণত মাছ শিকার করাকে নিজেদের পেশা বানায় নেয়। যেমন ভোলার মানুষ, তারা মনে হয় ওই মাছ শিকার, পদ্মায় ইলিশ 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 মাছ ধরে বেশি। তো যাই হোক, এখন এদের একটা পেশা, স্বাভাবিক কাজ হইল মাছ ধরা। তো শনিবার যেহেতু মাছ ধরা ইবাদত বন্দেগীর দিন, মাছ ধরা নিষেধ। ঘটনাক্রমে দেখা যায় ভালো ভালো মাছ, বড় বড় মাছ, সুন্দর প্রজাতির মাছ সবগুলো শনিবার একেবারে পাড়ে, কাছাকাছি, একেবারে হাতের নাগালে, হাতের মুঠোয় এমনিতেই ধরা যায়, জালও লাগে না। এই জাতীয় স্টাইলে শুধু পাড়ে ভিড়ে থাকে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এগুলো খুঁজেও পায় না। ফালাইছে বড় পরীক্ষা এদেরকে। এখন এদের মধ্যে 2 গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ চিন্তা করলো যে আল্লাহ তাআলা তো নিষেধ করছে, বরকতের মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যেহেতু নিষেধ করছে, সুতরাং যতই মাছ আমার কাছে ধরা দেখ, আমি মাছ ধরবো না, যেহেতু আজকে নিষেধ। এক গ্রুপ ধরতো না। আর একটা গ্রুপ
এরাও তো মুমিন। এই কথা বলছি তাদের ব্যাপারে যারা দাউদ আলাইহিস সালামকে মানতো, তাদের ব্যাপারে। যারা মানে না তাদের হিসাব ভিন্ন। দাউদ আলাইহিস সালামকে মানে, নবী হিসাবে মানে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই সময়ের মুমিন যারা, তাদের মধ্যে দুই ভাগ। এক ভাগ টোটাল বর্জন করছে, যেহেতু নিষেধ মানব না, ওটা আমি ধরবো না, ওটার মধ্যে আমার জন্য খায়ের নেই, এটা আমি নিজের জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম। আর এক গ্রুপ চিন্তা করছে যেহেতু নিষেধ, তাহলে ঠিক আছে ধরবো না, বাকি এটা কাজ করি। কি কাজ করে? তাফসীরের মধ্যে অনেক কাজের কথা আসছে। কিছু লোক ছিল তাদের যুগে বর্ষির স্টাইলে, এক পদের বর্ষি ছিল এক রকমের, যেটা তারা মুখে না লেজে লাগাইতে পারত। মাছের লেজের সাথে ওই সুতাটা পেঁচায় দিত, শনিবারে ধরতো না। পারে যখন আসতো লেজের সাথে সুতা পেঁচাইয়া, সুতাটা লম্বা, এটার মাথাটা সাইডে কোনো খুঁড়া খুঁড়া গেড়ে ওটার সাথে গিটটা দিয়ে রাখতো। শনিবার ধরে নাই। রবিবার যখন আসতো তখন তো ধরা যায়, তো রবিবার রশিটা টান দিয়া এবার মাছটারে ধরত। কিছু মানুষ আর এক কৌশল করলো। এরা হইল বড় নদীর থেকে সুন্দর সুরঙ্গ পথ বানায়া, ওই নালা বানায়া বড় হাউস বানাইতো নিজেদের নিয়ন্ত্রণাধীন। আমরা যেটা পুকুর বানাই এরকম হাউস বানাইতো। হাউস বানায়া সুন্দর সুরঙ্গ পথ, এই নালা বানায় দিত, যে এই নালা দিয়ে মাছ যাতে অটোমেটিক চলে আসে। তো এই চলে আসার পর এটা তো একটু নিচ, এখান থেকে আর লাভ দিয়ে উঠা যাবে, ওই সুযোগ আর মাছের হয় না। আবার করতো কি, শনিবারে তো আসতেছে 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 মাছ, এখানে ঘুরে, এরা ধরেও না, কিছুই বলে না। শনিবার যখন শেষ হয় তো সাথে সাথে রাতের বেলা টপ করে এটা রাইট খেয়ে দেয়। তাহলে সারাদিন যা আসছে এগুলি তার নিয়ন্ত্রণে চলে আসলো। তো হাত দিয়া কিন্তু শনিবারে কোনোটাই ধরে নেই। কি করছে? শুধুমাত্র কৌশল করছে, মাছ ধরে নেই। কি করছে? কৌশল করছে। তো এই কৌশলেরও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিন্দা করেছে। আল্লাহ বলেন যে ধরা নিষেধ, সেই ধরার জন্য কৌশল করাও নিষেধ। আমরাও অনেক হারাম কাজ সরাসরি করে না, ঘুরা ফিরে কৌশল করে ওইটাই করে। এরকম অনেক উদাহরণ আছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হারামকে ঘুরায়া কৌশল করে হালাল করার বিধান আল্লাহর নবী নিজেই শিখাইছেন। যেমন ধরেন 2 কেজি খেজুর নিম্নমানের 200 করে 400 টাকা দাম 2 কেজির, আর ভালো মানের 1 কেজি খেজুরের দাম 400 টাকা। এখন কেউ যদি খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করে, যে একজন গরিব মানুষ সে নর্মাল 2 কেজি খেজুর নিয়ে নিল, তার কাছে ভালো যে খেজুরটা ছিল এইটা 2 কেজি ওয়ালাকে দিয়ে দিল, কারণ দুইটার মূল্য মান এক। নর্মাল 2 কেজির মান 400 টাকা, ভালো 1 কেজির মান কত? 400 টাকা। আল্লাহর নবী বলেছেন সমজাতীয় পণ্য এটার মধ্যে কম বেশি করলে সুদ হয়ে যায়। সমজাতীয় পণ্য এটার মধ্যে কম বেশি করলে কি হয়? সুদ হয়। এর কয়েকটা উদাহরণ দিচ্ছেন, এর মধ্যে একটা হলো খেজুর। এখন আপনার এটা দরকার, আমার মন্দ খেজুরটা দরকার না, ভালো খেজুরটা দরকার। তো এখন কৌশল কি করবে? কৌশল হইল আপনি খেজুরটাকে খেজুরের বিনিময়ে বিক্রি করবেন না, আপনি খেজুরকে টাকার বিনিময়ে বিক্রি করেন। যে আমি এই নর্মাল 2 কেজি খেজুরকে 400 টাকায় বিক্রি করলাম, আবার এই 400 টাকা দিয়ে ভালো 1 কেজি খেজুর কিনে নিলাম। যখন জিনিস ভিন্ন হয়ে যাবে, মূল্যের বস্তুটা ভিন্ন হবে, একদিকে খেজুর আর একদিকে মুদ্রা, তখন এটা আর সুদ হবে না। খেজুরের বিনিময়ে খেজুর যখন লেনদেন হবে তখন এটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। তো এটাও তো একটা কৌশল, কিন্তু এটা ইসলামে জায়েজ। এজন্য কিছু কৌশল জায়েজ, কিছু কৌশল হারাম। যাই হোক, এখন এরা এটা কৌশল করলো,
আল্লাহ রাব্বুল আলামিন এদের কৌশল সম্পর্কে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম যে শনিবার ইবাদতের দিন ইবাদত ছাড়া কোনো কৌশলে কোনো কাজ করবা না। তোমার রিজিক, তোমার মাছ, তোমার খাবার যা দরকার এটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবস্থা করব। তোমার দায়িত্ব হলো এই দিন ইবাদত বন্দেগী করো। আমাদের মধ্যে অনেকে এই শুক্রবারে দোকান বন্ধ করে না। কিছু আল্লাহর বান্দা তো এমন আছে, আল্লাহ এদেরকে মাফ করুক, আল্লাহ মাফ করুক, এরা রমজান মাসেও দোকান খোলা রেখে মুসলমানের বাচ্চাদেরকে রোজা না রাখার জন্য খাবারের সার্ভিস দেয়। দলিল দেয় রুগী আছে, অসহায় কি বলে শিশু বাচ্চা আছে, এই রুগী আর শিশু বাচ্চা অজুহাত দিয়া সব জোয়ান জোয়ান মানুষ দেখি পর্দার আড়ালে ঢুকে যায় রমজান মাসে। আমি রমজানে একদিন এই বেরিবাদ থেকে কামরাঙ্গীচর গেলাম। সুন্দর এক অটোওয়ালা, সুন্দর দাড়ি, পাঞ্জাবিও গায়ে, টুপিও আছে, মাশাআল্লাহ মনে করলাম খুব ভালো মানুষ। গেলাম এক ডাক্তারের কাছে, বললাম যে আপনি একটু দাঁড়ান, আপনাকে নিয়ে আবার যাব। তো দাঁড় করে রেখে গেছি, ডাক্তার ওখান থেকে বেরোয় এখনো খুঁজে পাই না। একটু পরে দেখি পাশে একটা পর্দাওয়ালা দোকান, ওখান থেকে বেরোইতেছে মুখটা মুছতে মুছতে। আমি ভাবছিলাম যে রোজাও রাখছে, অটো চালাইতেছে, ওরে ভাড়া কিছু বাড়াই দেব। তখন মন চাইছিল যে ওরে ভাড়া বাড়াই মুখে দুটা কোন দিই, সোরা তুই পাঞ্জাবি আর টুপি লাগাইয়া দাঁড়িয়েও রাখছে মাশাআল্লাহ, কিন্তু ঢুকে গেছে জায়গা মতো। যাই হোক, তো এই যে সীমা লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা বলেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি সাথে সাথে অ্যাকশনে চলে গেলাম, ওদেরকে বললাম তোরা সব নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওদের মধ্যে যুবক যারা, এরা সব বানর হয়ে গেছে। বৃদ্ধ যারা, এগুলোর শাস্তি আল্লাহ আরো বেশি দিছে। দুষ্ট বুড়া মানুষ, এখন তো ভালো হওয়ার সময়, দুষ্টামি করলে নাফরমানি করলে যুবকরা করলে একটু মানায় যে ও বুঝে না। বুড়া মানুষ, মানুষ বলে এক পাও কবরের মধ্যে চলে গেছে, এইটা যদি বেনামাজি হয়, এইটা যদি দাড়ি কাটে, তো এটার থেকে বড় দুষ্ট আর কি আছে জগতে? চামড়া বাস পইরা বাঁকা হয়ে গেছে, এর মধ্যে দিয়েও শেভ করে ধরে, কি পরিমাণ নাফরমান এটা! তো আল্লাহ তাআলা এই শাস্তি দিছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যুবকদেরকে বানর বানাইছে, আর বুড়া যেগুলি ছিল এগুলিকে শূকর বানায় দিছে, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বানাইছে। এটা আল্লাহর খুব অসন্তোষ। এই জন্য বৃদ্ধরা যখন গুনাহ করে আল্লাহ বেশি নারাজ হয়। যুবকরা করলেও নারাজ হয়, খুশি হয় এটা না, কিন্তু বৃদ্ধদের উপরে বেশি নারাজ, যে তোর তো সারা জিন্দেগি শেষ, এরপরেও কেন তুই সুদি লেনদেন ছাড়স না, এরপরেও তোর কেন ঘুষের লেনদেন করতে হয়, এরপরেও তোর কেন আল্লাহর নাফরমানি করতে হয়। আপনারা তো ভালো শহরের মানুষ, গ্রামে গিয়ে দেখেন। এক সময় ভাবতাম যে গ্রামের মানুষ বেশি ইবাদত বুঝার, এখন দেখি উল্টা। সেই চায়ের দোকানে বৈশা বৈশা বিকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত গল্প করতে আছে, করতেই আছে, করতেই আছে, করতেই আছে। যাই হোক, আল্লাহ বলেন ফাজআলনা লাহুম কুনু ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি নিকৃষ্ট বানর আর শূকরে এগুলোকে পরিণত করলাম। এবার আমাদের কথা একটু চিন্তা করেন, এই ঘটনা আল্লাহ কেন বলেছেন? এর কারণ আল্লাহ এবার বলে ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আমি এই ঘটনা ঘটাইলাম। নাকালা, নাকালা, নাকালা শব্দের অর্থ হলো শিক্ষা স্বরূপ। এই ঘটনা দেখে আগত জীবনে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সামনে এই ঘটনা এজন্য বলছি, তারা যাতে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ যেই কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ যদি তুমি করতে থাকো আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে তোমার কপালেও এরকম দুর্ভোগ চলে আসতে পারে।
এগুলো যখন শূকর আর বানর হয়ে গেছে, তো এদের আত্মীয় স্বজন, ওই যে মনে আছে কিছু ভালো ছিল যারা কি করে নাই, এরকম কৌশল করে মাছ ধরে নাই, এরা নিচের দিক দিয়ে মানুষের মতোই চেহারা বানায় দিছে শূকরের মতো, আর কার মতো, বানরের মতো। এরা আত্মীয় স্বজনের কাছে আসতো, আইসা সারাদিন কান্না করত, আফসোস করতো আর কান্না করতো, হায় কি একটু মাছ ধরার জন্য আল্লাহর একটু নাফরমানি করলাম, আমাদের এই পরিণতি হয়ে গেল। তোমরা কত সৌভাগ্যবান, তোমাদেরকে আল্লাহ তাআলা কত ভালো রাখছেন। এই আফসোস আপনাকে আমাকেও করতে হবে পরকালে, যদি এখন আমরা না বুঝি। আল্লাহ বলছেন নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, এটা ওই সময় যারা ছিল তাদের জন্য শিক্ষার মাধ্যম বানাইলাম ওদের এই আযাবকে, ওয়া মা খালফাহা, এবং পূর্ববর্তী জাতির জন্য এটা শিক্ষার কারণ বানাইলাম। আর ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য এটা উপদেশ স্বরূপ এই ঘটনা ঘটাইলাম। আমরা সবাই মুত্তাকি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এই ঘটনা উপদেশ স্বরূপ। ওইটা হলো শিক্ষা স্বরূপ, উপদেশ স্বরূপ, দুটার মধ্যে পার্থক্য কি? উপদেশ স্বরূপ এর অর্থ হলো আল্লাহ বলছেন মাউইযা, ওয়াজুন শব্দ থেকে আসছে। এই যে ওয়াজ মাহফিল হয়, এই সবগুলো উপদেশ। আল্লাহ এই শব্দ কোরআনে ব্যবহার করেছেন, মাউইযা তানলিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উপদেশ। মুত্তাকি যাতে এই ঘটনা শুনে, এই তাফসির শুনে, এই ব্যাখ্যা শুনে আল্লাহর কোনো নাফরমানির মধ্যে না জড়ায়। যেন আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ নাফরমানি করব না, ইনশাআল্লাহ নাফরমানি করব না। যতটুকু পারি আল্লাহর আনুগত্য করার, গোলামি করার, নবীর সুন্নতের ইত্তেবা করার জন্য সবাই মিলে মেহনত করে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে আমার দিন দিন, আপনারা তো আপনাদের কাছে সবাই বলে না, ঘটনাগুলো আমার কাছে বলে, অনেক ভাই তাদের জীবনের পরিবর্তন আনতে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ আমি তো কয়েকজনের নাম মাঝে মাঝে বলি, ইদানিং আরো বেশ কয়েকজন পাওয়া গেছে তার জীবনকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে গুনাহের কাজ, পাপের কাজ, অন্যায় কাজ সবগুলো ছেড়ে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু কবুল করে, মঞ্জুর করে। এই রমজানেও এক ভাইকে ধরে খুব ভালোভাবে বলছিলাম, দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই বান্দাটাকে কবুল করো, তার চেহারাটা যাতে তোমার নবীর দিল খুশি হয় এরকম চেহারা হয়। যেই চেহারা বারাক ওবামার, যেই চেহারা ক্লিনটনের, যেই চেহারা ইহুদির, খ্রিস্টানের, ওই চেহারা যাতে এই নামাজি বান্দার না থাকে। কি বলেন আপনারা? কেউ যদি দাড়ি না রাখেন, আমরা কি হাত ধরে পায়ে ধরে রাখতে পারবো? এই বুঝ যদি আল্লাহ আপনার মধ্যে না দেয়, আমরা কি করব? এই ভাইয়ের জন্য দোয়া করলাম। আমার দিলের মধ্যে আশা ছিল যে আল্লাহ তাআলা সব দোয়া তো আর ফিরিয়ে দিবে না। আলহামদুলিল্লাহ আল্লাহর সেই বান্দা এই রমজান থেকে দাড়ি রাখতে শুরু করেছে। এরকম আরো অনেক ভাই আছে, বিভিন্ন আমল আলহামদুলিল্লাহ শুরু করেছে, নাফরমানি ছাড়তে শুরু করেছে। এজন্য আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে আমরা ইনশাআল্লাহ অতীত জীবনে যা করেছি তো করেছি, সব পেছনে বাদ দিয়ে আগামীর জীবন আল্লাহর সন্তুষ্টির জীবন হবে, নবীর সুন্নত মানার জিন্দেগি হবে, আল্লাহকে খুশি করার জিন্দেগি হবে, এরকম নিয়ত করতে পারি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওই দাউদ আলাইহিস সালামের জামানার যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের মতো আমাদেরকে আল্লাহ আযাব না দিয়ে, যদি নাফরমানি হয়েও যায় আল্লাহ আমাদেরকে আযাব আসার আগেই সতর্ক হয়ে জীবনকে ঠিক করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।